হ্যালো গাইস, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? এই বাইক নিয়ে আমি ছুটলাম। এটা হলো পলাশ পাঁচদোনা নরসিংদী দলাইদ্যা রাস্তার মোড়, যেখানে ছোট থেকে আমি বড় হয়েছি। তো বাইক চালাচ্ছি, বাইরের পরিবেশটা খুব সুন্দর। আপনারা সবাই দেখছেন বাইক চালাচ্ছি। আমার সাথে আছে আমার ছোট ভাই, পিছে বসে আছে। তো অনেকদিন পরে বাইক নিয়ে বের হলাম। তো দেখা যাক, বাসার দিকে যাচ্ছি। এইদিকে করলাম, এই রাস্তাটা কমন, একেবারেই কমন। এই 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 মামা, এই মামা, মামা একটু সাইড দাও, মামা সাইড দাও, মামা আমাকে যাইতে দাও, মামা, আরে সেনজি মামা যাইতে দাও আমাকে। আরে মামা তো সাইড দিচ্ছে না আমাকে, কি একটা অবস্থা বলো তো সবাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক যাইতে পারি কিনা। তো ছোট ভাইকে নিয়ে বের হলাম ঘুরতে প্রাকৃতিক পরিবেশ দিয়ে। এখন বামে মোড় নিয়ে চলে যাব, ঠিক আছে? তো যাচ্ছি। এই মামা, এই মামা রিস্কা ছড়াও। আরে মামা কোনো ইয়া নাই, মানে কি বলবো। আচ্ছা থাক, সমস্যা নেই, চলো না, এখন যাচ্ছি আমরা। আমার ছোট ভাই খুব মজায় আছে, আমাকে বলতেছে ভাইয়া ভাইয়া জোরে টানো জোরে টানো। আমি বললাম না, আস্তে আস্তে টানি আস্তে টানি। সে আবার বাইকে ঘুরতে খুব পছন্দ করে, তো তাকে বাইকে নিয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে। তো এই যে বললাম 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 বললাম, আরে না 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 না, আমি তো নতুন বাইক শিখছি ভাই, সমস্যা নাই, দেখি আস্তে আস্তে চালানো শিখছি। আমার ছোট ভাই আমাকে শিখিয়ে দিচ্ছে। সে বলে সারাদিন ইউটিউবে বাইক চালানোর ভিডিও দেখে। তো দেখা যাক, এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি, যদি পড়ে না যাই। ঠিক আছে, এটা ভাগ্যের পাড়া বলে, খুবই সুন্দর একটা জায়গা। ঠিক আছে, এখানে রাস্তাগুলো একটু এলোমেলো, একটু গোলমাল। তো ওয়েদার গুলো খুব সুন্দর। হ্যাঁ, যাচ্ছি এখন, দেখা যাক কতক্ষণ লাগে যাইতে। এই 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 এই- এই পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম। আমি তো মনে করছি বাইকের তেল শেষ। না 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 না, বাইকের তেল তো শেষ হয় না। বাইকের তেল কি আছে? ছোট ভাই, বাইকের তেল কি আছে? ছোট ভাই বললো বাইকের তেল বলে আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে। বাইকের তেল যেহেতু আছে তাহলে যাই। সামনে দেখা যাচ্ছে ছোট বাচ্চারা, তো হেলমেট পরে আছি, তারা অনেক চিল্লাচ্ছে, না জানি ভয় পায়। এই বাচ্চারা, চলো 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 চলো, আব্বার সাথে যাবা নাকি? তো মজা করলাম। তো দেখা যাক, সামনে যাই। তো উই যে দেখা যাচ্ছে, এই যে যে এই বললাম বললাম, আর সেনজি মামা ও রিস্কা মামা ও সাইডটা দিল না। আবার সামনে আছে হিরো, কি বলবো, দেখা যাক। এই যে যাচ্ছি, এই যে ছোট 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 করে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছে। পড়াশোনা করতে হবে যতই রোদ হোক। আর বাইরে আজকে প্রচন্ড গরম, গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে, যা একেবারে বলা মুশকিল। হ্যাঁ, তো হর্ন বাজাচ্ছি যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। ছোট ভাই বলতেছে ভাইয়া তুমি তো বাইক চালাইতেই পারো না, কি আস্তে চালাও না আস্তে চালাও, বুঝলাম না। জোরে চালাতে হয় না ভাইয়া। আমি বললাম ঠিক আছে, চেষ্টা করবো জোরে চালানোর জন্য, দেখি মানে কিভাবে চালানো যায়। তো একটু জোরে চালানোর চেষ্টা করছি। টান তো উঠেই না, মাত্র 30। আয় আল্লাহ, কি বলবো, নতুন বাইক শিখলে আর কি যা হয় আর কি। তো ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাই। প্রাইভেট কার আসছে, এই ভয় ভয় লাগতেছে, না জানি অ্যাক্সিডেন্ট করে ফেলি। সমস্যা নাই, আস্তে আস্তে চালাচ্ছি। এটা হলো অবদার গেট, ঠিক আছে। পাশে হলো বিদ্যুৎ কেন্দ্র, যেটা সবাই চিনে, বাংলাদেশে সারা দেশে বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। তো আস্তে আস্তে চালাচ্ছি। হ্যাঁ, সবাই তাকায় আছে যে আমি কি ব্লগার নাকি। আসলে আমি তো ব্লগার না, মানে নতুন আর কি স্টার্ট করেছি ব্লগিং। তো দেখা যাক। এই সেনজি মামা সাইড দাও আমাকে, মামা সাইড দিয়ে দাও, মামা আমি চলে যাই চলে যাই, মামা একটু সাইড দাও হরেন। আরে মামা, এই যে চলে গেলাম। এখন ছোট ভাই বলতেছে এই যে ভাইয়া ঠিক আছে, আরো জোরে টান নিতে হবে। ছোট ভাই বলতেছে আরো জোরে টান নিতাম, দেখা যাক সামনে কি সাইড দেয় নাকি দেয় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঢুকে গেলাম ঢুকে গেলাম। তো কাছাকাছি এসে পড়েছি আমার বাসার দিকে। তো গাইস, আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাই, প্লিজ কষ্ট করে একটু লাইক সাবস্ক্রাইব করে দিন। নতুন শুরু করেছি ব্লগ ভিডিও, তো ন্যাচারাল প্লেসের বেতন চালাচ্ছি। আচ্ছা যাই হোক, ভালো লাগছে। তো আপনারা আমার চ্যানেলটাকে নতুন করে সাবস্ক্রাইব করে দিন বা লাইক দিয়ে দিন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও করতে পারি বাইক নিয়ে। ঠিক আছে, এই যে বাসা দিকে ঢুকে যাচ্ছি, এখন উপরে উঠছি। কি সুন্দর ভালোবাসা। আজকে যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো। আচ্ছা থাক, সমস্যা নেই, গার্লফ্রেন্ড নাই, কি এই মামা সাইড দাও। আরে মামা, আরে মামা, কি অবস্থা, মামা তো পুরো কোনো সাইডই দেয় না, ফোন নিয়ে কথা নিয়ে একদম ব্যস্ত। মানে কি বলবো, একদম মানে বলার বাইরে। চলে আসতেছি, কাছাকাছি চলে আসছি, এটাই আমার বাসা, সামনে আমার বাসা। তো চলে আসছি, এখনই ঢুকে চলে যাবো। মামা একটু সাইড দিয়ে দাও না, মামা চলে যায় না, এরকম করো কেন মামা? আচ্ছা ঠিক আছে। কি সুন্দর। ছোট ভাই বলতেছে ভাইয়া আর চালানোর দরকার নাই, আমার বাইক চালাতে দাও, তুমি উঠো। তাই বললাম ঠিক আছে। তো গায়ে সবাই ভালো থাকবেন। আমার বাসার দিকে চলে এসেছি, এটা হলো পলাশ বাজার, পলাশ নরসিংদী।